বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল একটি অনাকাঙ্ক্ষিত এবং একই সাথে এটি খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী পরিসংখ্যান বিভাগের এবং একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ জুবাইদ হোসেন, আমাদের 19-20 সেশনের শিক্ষার্থী, টিউশনি করতে গিয়ে যে বাসায় তিনি পড়াতেন সেখানেই তিনি দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি শহীদ হয়েছেন। আমরা শুরু থেকে ঘটনা আসলে পর্যবেক্ষণে রেখেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমাদের এখানে বিশ্ববিদ্যালয়ে আমাদের সম্মানিত শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি সংগঠন হিসাবে, সেটি হচ্ছে তিনি জুবাইদ হোসেন তিনি একটি টিউশনি করতেন এবং টিউশনি করতে ওই বাসায় যাওয়ার পথেই তিনি হামলার শিকার হয়েছেন। এখনও পর্যন্ত আমরা যেটুকু জানতে পেরেছি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি, এখনও পর্যন্ত মামলার এফআইআর এখনও পর্যন্ত হয়নি। পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে তারা আসামি ধরার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, ধরতে পারলেই তারপরে তারা এফআইআরটি আসলে করবেন, এ পর্যন্ত আমাদেরকে জানিয়েছেন। এখানে তার পরিবারের সাথে আমাদের কথা হয়েছে সংগঠন হিসাবে। তার বাবা এসেছেন, চাচা এখানে এসেছেন, ইতিমধ্যে পোস্টমর্টম সম্পূর্ণ হয়েছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এখানে তার জানাজা অনুষ্ঠিত হবে। এবং এটি আমার জন্য আরেকটি খুবই দুঃখজনক, সেটি হচ্ছে আপনারা অনেকে জানেন যে আমার নিজের বাড়ি নোয়াখালীর সুবর্ণচরে এবং জুবাইদ হোসেন উনি নোয়াখালীর সুবর্ণচরে বড় হয়েছেন, ওইখানেই পড়াশোনা করেছেন আমার পাশের স্কুলে। গতকাল রাতে আমি আসতে পারিনি। তো আমরা এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তার সহপাঠী বন্ধুরা আমাদেরকে জানিয়েছেন উনি অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন এবং একই সাথে অত্যন্ত বন্ধুসুলভ একজন ব্যক্তিত্ববান একজন মানুষ ছিলেন। তার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু এটি কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে পুরো ঘটনার যেন কোনো দোষী বা কোনো অপরাধী যেন পার না পায়, সেই জন্য আমরা পুলিশের সাথে কথা বলেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমরা কথা বলছি। আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে, আপনারা জানেন যে গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের উপর ছুরিকাঘাত করে হামলার ঘটনা এটি চতুর্থ ঘটনা শুধু ঢাকাতেই। আপনারা বনানীতে দেখেছেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমাদের একজন সহযোদ্ধাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহরিয়ার আলম সাম্যকেও একই কায়দায় হত্যা করা হয়েছে। এবং এই বিশ্ববিদ্যালয়ে এই মাসের 3 অক্টোবর আমাদের হাসিবুর রহমান তিনি একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যুজনিত কারণে হয়েছিল এবং যিনি গণ-অভ্যুত্থানে একদম সম্মুখ সারিতে অংশগ্রহণ করেছে। এবং গতকাল একই ঘটনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের উপর, যেটি মোহাম্মদ জুবাইদ হোসেনের উপর হয়েছিল। সুতরাং আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি, এটি কোনো নিছক দুর্ঘটনা নয় বা কোনো ষড়যন্ত্র থাকে কি না, এই পুরো ঘটনা তদন্ত করার জন্য আমরা পুলিশ প্রশাসনকে সর্বাত্মকভাবে জানিয়েছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা তদন্ত করছে। এখনও পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তারা 24 ঘন্টা সময় চেয়েছেন। আমরা বিশ্বাস করি যে খুব দ্রুত সময়ের মধ্যে তারা আসামিদের গ্রেপ্তার করতে পারবে। প্রথমত হচ্ছে পুলিশের যতদূর আমরা পুলিশের সাথে সহযোগিতা করছি, ওনারা আমাদের কাছ থেকে সংগঠন হিসাবে যতটুকু তথ্য চেয়েছেন আমরা জানিয়েছি। আসলে পুলিশের উপর আমাদের আস্থা রাখতেই হবে। যদি আস্থা না রাখি তাহলে তো তদন্ত আসলে শেষ হবে না। আমরা বিশ্বাস করি যে পুলিশ খুব দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করবে এবং বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য পুলিশ ভূমিকা রাখবে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনও আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে। আর আপনি যেটি বললেন এটি খুবই দুঃখজনক যে 5 তারিখের পর থেকে শুধু ঢাকাতেই 4 জন ছাত্রদলের নেতাকর্মীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সুতরাং এটি যে নিছক দুর্ঘটনা নয় বা পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড কিনা, সেই বিষয়টি আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকে নিশ্চিত হতে চাই যে এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি অন্য কোনো রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে, এটি আমরা পুলিশ প্রশাসনে আসলে ভালো বলতে পারবে। আমরা পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখতে চাই। যদি আমরা আস্থা আসলে না রাখি তাহলে এই তদন্ত ব্যাহত হতে পারে বা তদন্তের সঠিক রিপোর্ট আসলে আমরা নাও পেতে পারি। আপনাদের সকলকে ধন্যবাদ।